আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি চ্যাপ্টার 4 ফিজিক্সের অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি থেকে একটা সিকিউ সলভ করাবো, যেটা ছিল 2025 সালে বরিশাল বোর্ডে এসেছিল। সো চলো আজকে আমরা এটা সলভ করি। এই ভিডিওগুলো তুমি দেখলে মানে তোমার যেটা হবে, তুমি একটা সিকিউকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে একটা প্রবলেমকে সলভ করতে হয়, এটা ভিজুয়ালাইজ করতে পারবা এবং তুমি এই ট্রিক্স গুলো দেখতে পারবা, বুঝতে পারবা। এবং নেক্সট তোমার জন্য অবশ্যই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাকে অনেক হেল্প করবে আশা করি। সো চলো আমরা সলভ করি। তবে তার আগে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, করে ফেলো এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডস দেরকে শেয়ার করে দিবা। তো চলো আমরা আগে প্রশ্নটা পড়ি কি বলছে এখানে, এবং দেন আমরা আনসারটা করব। তো এখানে যেটা বলছে যে 4 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন আছে। হ্যাঁ, একটি ইঞ্জিন 1000 কেজি পানিকে তোমার 18 মিটার উঁচুতে উঠাতে 1 মিনিটের মধ্যে উঠাতে পারে বলছে। আবার আরেকটা ইঞ্জিন আছে যেটা 15 মিটার উচ্চতায় 1200 কেজি পানিকে উক্ত সময়ে তুলতে পারে। তার মানে কি সময়টা কিন্তু 1 মিনিটেই। এটাও কি 1 মিনিটের টাইম, ঠিক আছে? এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে এত জুল কাজ করতে পারে। মানে পরের যে ইঞ্জিনটা আছে এটা প্রতি সেকেন্ড নাকি 4500 জুল কাজ করতে পারে। তাইলে তুমি খেয়াল করো, কাজ মানে কি, মানে ক্ষমতা মানে কি, একক সময়ে যে পরিমাণ কাজ করে বা যে পরিমাণ তোমার শক্তি ব্যয় হয়, সেটাই তো তোমার কাজ, ক্ষমতা, তাই না? তো এখানে খেয়াল করো, এখানে একক সময়ে যে পরিমাণ কাজ করছে সেটা মেইনলি কি ক্ষমতা। তার মানে কি ধরো প্রতি সেকেন্ডে সে এত জুল কাজ করে, তার মানে তার ক্ষমতা এত ওয়াট। ঠিক আছে, তার ক্ষমতা এত ওয়াট হবে। তাহলে এইটারও ক্ষমতা দেওয়া আছে। এবার শুরু করি, আমরা গ হতে কি বলছে দেখি। তো চলো আমরা গ নাম্বারটা করি। গ নাম্বার কি বলছে, বলছে যে ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করতে বলছে, মানে তার প্রকৃত ক্ষমতা বের করতে বলছে। তো নর্মালি কি ইঞ্জিনের ক্ষমতা দেওয়া আছে প্রথমটার এত কিলো ওয়াট, আর সে তো এত কিলোওয়াটের কাজ করতে পারে না। তার একটা শক্তি অবশ্যই তার আছে, যেটা কার্যকর শক্তি আর কি, বা লব্য কার্যকর শক্তি বা ক্ষমতা। এখন সেটাকে আমরা বের করতে পারছি। এই যে গণনাটা আমরা করতেছি, এই যে লব্য কার্যকর যে ক্ষমতা, যে এটাকে পাওয়ার ধরি, ঠিক আছে, পাওয়ার বা আউটপুট ধরতে পারো, পাওয়ার। এটা হচ্ছে কি mg h ডিভাইড বাই সময় t। তাহলে এখানে খেয়াল করো, আমার এখানে m এর মান দেওয়া আছে কত বলতো, m এর মান দেওয়া আছে 1000 কেজি। ঠিক আছে, h তোমার 818 মিটার। তারপর টি 1 মিনিট। 1 মিনিট মানে কি তোমার 60 সেকেন্ড। এমন 60 সেকেন্ড আমাদের সময় দেওয়া আছে। এবার খেয়াল করো, আমরা জাস্ট ক্ষমতা বের করতেই পারি। কি করবো, এখানে মানগুলো বসাই দিব। তাহলে এম এর মান কত, 1000। 9.8 ইন্টু এইচ এর মান তোমার 18 ডিভাইড বাই সময় 60 সেকেন্ড। তাহলে আমাদের ক্ষমতা চলে আসবে এখানে। তাহলে 1000 ইন্টু 9.8 ইন্টু 18 ডিভাইডেড বাই 600। তাহলে 2940 ওয়াট আমাদের ক্ষমতা। তার মানে কি ইঞ্জিনের প্রকৃত যে ক্ষমতা বা প্রকৃত যে শক্তিটা, সেটা কি এত 2940 ওয়াট, রাইট? তো এটা হবে কি আমাদের গ নাম্বারের আনসার। এটা কিন্তু খুবই ইজি ছিল। তো এবার চলো আমরা গহ নাম্বারটা করব। ঠিক আছে, গহ নাম্বারটা করি। গহ নাম্বারটা যদি করি তাহলে কি বলছে এখানে খেয়াল করো, ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিন যদি বেশি সুবিধাজনক। আচ্ছা খেয়াল করো, তুমি যাই কিছু করবা, তুমি চিন্তা করবে না যে আমার দ্বারা কোনটা বেশি লাভ হবে। অবশ্যই। এবার তুমি একটা ধরো একটা মেশিন কিনছো বা একটা ইঞ্জিন কিনছো, অবশ্যই তুমি চাইবে যে আমার ইঞ্জিন দ্বারা যেন আমার আউটপুটটা আমি বেশি পাই। তাহলে তুমি অবশ্যই চাইবে কি তোমার এই যে ইঞ্জিনের কর্মদক্ষতা অবশ্যই বেশি হোক। সো এখানে আবার কোন ইঞ্জিনটা বেশি সুবিধাজনক হবে, যার কর্মদক্ষতা অবশ্যই বেশি হবে। তো দেখবো যে প্রথম যে ইঞ্জিনটা ছিল তার কর্মদক্ষতা কত, এবং দেখবো যে দ্বিতীয় যে ইঞ্জিন ছিল তার কর্মদক্ষতা কত। এবার যারটা বেশি তাকে আমরা বেশি সুবিধাজনক চিন্তা করবো। তো এবার চলো আমরা সলভ করি। এবার তো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কি বলছে, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার পি যে ইনপুটটা বা যে মোট যে ক্ষমতাটা প্রথম ইঞ্জিনের, সেটা 4 কিলো ওয়াট দেওয়া আছে। 4 কিলোওয়াট অর্থাৎ কি, এটাকে ওয়াটে নিলে হবে কি 4000 ওয়াট। 1000 দ্বারা গুণ করলে 4000 ওয়াট। এটা কি প্রথম ইঞ্জিনের ক্ষমতা, মানে প্রকৃত ক্ষমতা না, এটা কি তোমার তার মোট ক্ষমতা, ইনপুট বলতে পারো। ঠিক আছে, বা এটাকে বলতে পারো কি তোমার মোট ক্ষমতা। হ্যাঁ, আর পি আউটপুটটা আমি গ থেকে পাইছিলাম, পি আউটপুটটা আমি গ থেকে বের করছিলাম, মানে কতটুকু তার প্রকৃত শক্তি বা লব্য কার্যকর ক্ষমতাটা আর কি। লব্য কার্যকর তোমরা হয়তো বা বলো। তো এটা ছিল কত তোমার 2940 ওয়াট আমরা গ থেকে বের করছি। তাহলে তার যে ক্ষমতা দক্ষতা ধরো ইটা 1 ধরলাম, তাহলে আমরা সূত্র জানি কি, পি আউটপুটটা লিখবো উপরে,
নিচে লিখবে পি ইনপুট, রাইট, ইনটু কি 100%। তাহলে মানগুলো বসাইয়া তুমি পার্সেন্ট করে কত আসবে বলো তো? এই যে চলে আসবে এখনই 73.50% আসে। তাহলে এই যে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা কত? এতটুকু, ঠিক আছে। এবার দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কাজ করবো, দ্বিতীয় ইঞ্জিনের। আচ্ছা একটু খেয়াল করো তো, এখানে দ্বিতীয় ইঞ্জিনের আমাদের বলছে কি প্রতি সেকেন্ডে সে নাকি প্রতি সেকেন্ডে কি তোমার 4500 অর্থাৎ কি 4500 তোমার কি করতে পারে, কাজ করতে পারে। তাহলে ক্ষমতা মানেই তো হচ্ছে কি প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে কি পরিমাণ কাজ সে করতে পারে। তার মানে কি তার ক্ষমতা দেওয়া আছে, মোট ক্ষমতা দেওয়া আছে। তাহলে পি ইনপুট দেওয়া আছে দ্বিতীয়টার ক্ষেত্রেও। এটা কত? 4500 জুল, ঠিক আছে। সরি, এত ওয়াট। ক্ষমতা হলে কি ওয়াট দিবে, এত ওয়াট। তারপরে এবার হচ্ছে আমাদের দেখতে হবে তার নরমালি তার যে হচ্ছে কতটুকু তার প্রকৃত শক্তি বা লব্য কার্যকর যে ক্ষমতা আর কি, সেটা বের করবো। তাহলে এটাকে পি আউটপুট আমি বলি। তাহলে পি আউটপুটটা কত হবে, যে এম টি এইচ ডিভাইড বাই হচ্ছে সময় টি। আবার খেয়াল করো তার জন্য 15 মিটার ছিল, আর কেজি ভর ছিল কত, 1200 কেজি। আর 0.9.8, আর এইচ কত, 15 মিটার। সময় তো ছিল সেম, সময় বলছিল 1 মিনিট। তাহলে এখানে 60 সেকেন্ড হবে। তাহলে তার যে প্রকৃত বা লব্য কার্যকর ক্ষমতায় আমরা পেয়ে যাবো 1200 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে কি 60। সো তারটা চলে আসবে এই এত এত জুল, এত ওয়াট আসবে হচ্ছে তার এই প্রকৃত বা লব্য কার্যকর ক্ষমতা, ঠিক আছে। তো এবার তার কর্মদক্ষতা বের করবে কিভাবে, আমরা জানি কি, ধরো ইটা টু ধরলাম এটাকে, তাহলে কি হবে, পি আউটপুটটা লিখবো উপরে, নিচে লিখবো কি পি ইনপুটটা, ঠিক আছে। তাহলে খেয়াল করো পি আউটপুট কত, এই যে 242940 ওয়াট। আর পি ইনপুট হচ্ছে কত, এই যে এটা 4500 জুল ইন্টু 100% আর কি। তাহলে খেয়াল করো কত আসবে আনসারটা, 2940 ডিভাইড বাই হচ্ছে 4500। সো এটাকে 100% দিলে আনসারটা আসবে হচ্ছে তোমার 65.33, 65.33%। তাহলে খেয়াল করো তো, আমার এই যে আউটপুটটা অর্থাৎ কি লব্য কার্যকর ক্ষমতা এবং মোট ক্ষমতা, এটা রেশিও করে 100% দ্বারা গুণ করে দিলে হচ্ছে তার ক্ষমতা চলে আসছিল, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো আমাদের যে প্রথম ইঞ্জিনের দক্ষতা আসলে 73.5%, 502% নাকি। আর সেকেন্ড যে ইঞ্জিন আছে তার দক্ষতা আসছে হচ্ছে 65.33%। এবার খেয়াল করো কে বেশি, অবশ্যই কি এই যে প্রথমটার যে কর্মদক্ষতা অবশ্যই কি দ্বিতীয় তুলনায় বেশি। তার মানে অবশ্যই প্রথম ইঞ্জিনটা বেশি কার্যকরী এবং বেশি সুবিধাজনক হবে, ঠিক আছে। তো এখানে আমি অবশ্যই ইউজ করবে কি, আমার প্রথমটা নিলে আমার লাভ বেশি, কারণ কি প্রথমটার মাধ্যমে হচ্ছে আমাদের কর্মদক্ষতা বেশি পাবো। সো এর জন্য হচ্ছে কি আমাদের প্রথম ইঞ্জিনটা হচ্ছে বেশি সুবিধাজনক হবে। সো এটা ছিল আমাদের আনসার। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর তোমাদের সাথে অবশ্যই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সো গুড বাই।